বন্ধুরা, আজকে আমি তোমাদের মহাভারতের গল্প তোমাদের শোনাব। মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে অন্যতম একটি হল মহাভারত। তবে কবে এই মহাভারত রচিত হয়েছে তা নিয়ে অনেক মতভেদ আছে। তবে একথা ঠিকই, প্রায় 3000 বছর পূর্বে মহাভারতের কথা আমাদের সকলকেই টানে। তবে মহাভারত বিভিন্ন সম্প্রদায়ের বিভেদের ধর্মগ্রন্থ নয়, এ এক জাতির ইতিহাস। তবে আক্ষেপের কথা এই যে আজ বিভিন্ন সংকীর্ণ ধর্মের ধুলো পড়ে মহাভারত আমাদের থেকে অনেক দূরে হারিয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, মহাভারতের দ্রোণ পর্বে তোমাদের সকলকে স্বাগত। চলো আজকে শুরু করা যাক মহাভারতের দ্রোণ পর্ব। ভীষ্ম শরশয্যা গ্রহণ করলে কর্ণ যুদ্ধে যোগ দিলেন। ভীষ্মের পতনে কৌরব পক্ষে যে হতাশা দেখা দিয়েছিল তা দূর হলো। কর্ণের পরামর্শে দুর্যোধন দ্রোণাচার্যকে সেনাপতি করলেন। খুশি হয়ে দুর্যোধনকে বর দিতে চাইলেন। দুর্যোধন বললেন, যুধিষ্ঠিরকে জ্যান্ত ধরে দিন, আমি তাকে পাশা খেলায় আর একবার হারিয়ে দিয়ে বনে পাঠাবো, তাহলে আর যুদ্ধ করতে হবে না, আমরা নিশ্চিন্ত মনে রাজ্য ভোগ করতে পারবো। ধূর্ত দুর্যোধনের কথা শুনে দ্রোণাচার্য অবাক হয়ে গেলেন। তিনিও একটু কৌশল করে বর দিয়ে বললেন, তোমরা যদি সকলে মিলে অর্জুনকে যুধিষ্ঠিরের কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারো, তাহলেই তাকে জ্যান্ত ধরা সম্ভব হবে। দুর্যোধন খুশি হয়ে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সকলে মিলে অর্জুনকে আক্রমণ করে আটকে রাখব। দুর্যোধনের ফন্দির কথা পাণ্ডবেরা গুপ্তচরের কাছ থেকে জেনে গেলেন। অর্জুন সেদিন সারাক্ষণ যুধিষ্ঠিরের পাশে পাশে থেকে অপূর্ব কৌশলে যুদ্ধ করলেন। ভীম, ঘটোৎকচ আর অভিমন্যুর হাত থেকে কৌরবদের রক্ষা করতেই দ্রোণাচার্য হিমশিম খেয়ে গেলেন। তিনি যুধিষ্ঠিরের কাছে এগোতেই পারলেন না। দুর্যোধন হতাশ হয়ে শিবিরে ফিরলেন। দ্রোণাচার্য সংসপ্তক নামে এক সৈন্যদল গঠনের পরামর্শ দিলেন। যুদ্ধে জয় অথবা মৃত্যু এমন পণ করে যারা যুদ্ধে নামে তাদেরকেই সংসপ্তক বলে। দুর্যোধনের বন্ধু সুশর্মার নেতৃত্বে দেশের 50,000 বীর আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন, আগামীকাল তারা অর্জুনকে বধ না করে ফিরবেন না। পরদিন সংসপ্তকদের সঙ্গে অর্জুনের ভীষণ যুদ্ধ শুরু হলো। যুধিষ্ঠিরকে রক্ষার ভার পড়ল পাঞ্চাল বীর সত্যজিতের উপর। দ্রোণাচার্য সত্যজিৎকে বধ করে যুধিষ্ঠিরকে ধরবার জন্য অগ্রসর হলেন। নিরুপায় যুধিষ্ঠির রণক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। দ্রোণ রেগে গিয়ে হাজার হাজার পাণ্ডব সৈন্য বধ করলেন। যুধিষ্ঠিরকে জ্যান্ত ধরা গেল না। দুর্যোধনকে কথা দিয়েও কথা রাখতে পারছেন না। দুর্যোধনের কাছে দ্রোণাচার্য লজ্জা পেলেন। পরদিন তিনি চক্রব্যূহ রচনা করে যুদ্ধ শুরু করলেন। অর্জুন সংসপ্তকদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত। বীরেরা চক্রব্যূহ ভেদ করতে পারলেন না, দ্রোণের কাছে পরাস্ত হলেন। অর্জুনের বীর পুত্র অভিমন্যু চক্রব্যূহে প্রবেশের কৌশলটা জানতেন। ভীম তাকে বললেন, বৎস, তুমি আগে ব্যূহে প্রবেশ করো, তোমার পিছন পিছন আমরাও প্রবেশ করব। অভিমন্যু একাই ব্যূহে প্রবেশ করলেন। তার পিছন পিছন পাণ্ডব বীরেরা কেউ ঢুকতে পারলেন না। দুর্যোধনের ভগ্নিপতি জয়দ্রথ তাদের পথ আটকে দিলেন। শিবের বরে সেদিন তিনি দুর্ধর্ষ যোদ্ধা, অর্জুন ছাড়া কেউ তাকে হারাতে পারবে না। অর্জুনের ধারে কাছেই নেই, তিনি সংসপ্তকদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত। ভীম জয়দ্রথকে বারবার আক্রমণ করেও ব্যর্থ হলেন। চক্রব্যূহের মধ্যে অভিমন্যুকে একাই লড়তে হবে। অভিমন্যু ভয়ানক যুদ্ধ আরম্ভ করলেন। তার হাতে কর্ণের ভাই শল্যের ছেলে নিহত হলো। দুর্যোধনের ছেলে লক্ষণের মাথা কেটে ফেললেন। দ্রোণ, কর্ণ, শল্য, অশ্বত্থামা প্রভৃতি বীরেরা
এক একজন এসে পরাস্ত হয়ে ফিরে গেলেন। দুর্যোধন খুব ভয় পেলেন। তখন যুদ্ধের নিয়ম ভেঙে দ্রোণ, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বৃহংবল, কৃতবর্মা এবং শকুনি এই 7জন রথী একসঙ্গে আক্রমণ করে অভিমন্যুকে বধ করলেন। সেই দিনের মতো যুদ্ধ শেষ হলো। অভিমন্যুর মৃত্যুতে পাণ্ডব শিবিরে হাহাকার উঠল। অন্যায় যুদ্ধে অভিমন্যুকে বধ করা হয়েছে শুনে অর্জুন ভীষণ রেগে প্রতিজ্ঞা করলেন আগামীকালই জয়দ্রথকে বধ করবে। যদি না পারেন তবে তিনি নিজেই প্রাণত্যাগ করবেন। পরদিন দ্রোণাচার্য সূচিব্যূহ রচনা করে জয়দ্রথকে রক্ষার ব্যবস্থা করলেন এবং নিজেই অর্জুনের সঙ্গে তুমুল যুদ্ধ আরম্ভ করলেন। দুর্যোধন, কর্ণ, কৃপ, শল্য, পরিষভা প্রভৃতি বীরেরা জয়দ্রথকে রক্ষা করার জন্য প্রাণপণ যুদ্ধে করলেন। অনেক চেষ্টা করলে অর্জুন জয়দ্রথের কাছে পৌঁছাতে পারলেন। সূর্য অস্ত হয়ে গেল। সূর্য অস্ত যায়। পণ রক্ষা করতে না পারায় অর্জুন হয়তো প্রাণটাই দিয়ে দেবে, এই চিন্তায় পাণ্ডবরা দুশ্চিন্তায় পড়ে গেল। এমন সময় অদ্ভুত কাণ্ড ঘটল। কৃষ্ণ সুদর্শন চক্রে সূর্যকে ঢেকে দিলেন। সূর্য অস্ত গেছে। এখন অর্জুন অগ্নিতে প্রবেশ করবেন এই ভেবে কৌরবরা উল্লাসিত হলেন। জয়দ্রথ নিশ্চিন্ত মনে ব্যূহ থেকে বেরিয়ে এলেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ চক্র সরিয়ে নিলেন। আবার সূর্য দেখা গেল। অর্জুন মুহূর্তের মধ্যে ভয়ানক এক বাণ ছুড়ে জয়দ্রথের মাথা উড়িয়ে দিলেন। কৌরবেরা বুঝলেন কৃষ্ণের মায়াবলী এমন কাণ্ড ঘটল। তারা ক্ষেপে গেলেন। সেদিন রাত্রেই যুদ্ধ বন্ধ হলো না। মশাল জেলে দুই পক্ষেই লড়াই করলেন। অন্য ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলেন। পাণ্ডব পক্ষ ছত্রভঙ্গ হয়ে গেল। কর্ণকে ঠেকাতে পারেন অর্জুন, কিন্তু কৃষ্ণ তাকে কর্ণের মুখোমুখি হতে দিলেন, কারণ কর্ণের কাছে ইন্দ্রের দেওয়া মারাত্মক শক্তি অস্ত্র রয়েছে যা ঠেকানোর ক্ষমতা অর্জুনেরও নেই। তাই কর্ণের বিরুদ্ধে ঘটোৎকচকে পাঠানো হলো। কর্ণের বিরুদ্ধে ঘটোৎকচ মায়াযুদ্ধ আরম্ভ করল। শত শত বাণ ছুড়েও কর্ণ তার কিছুই করতে পারলেন না। ঘটোৎকচের ভয়ঙ্কর মূর্তি দেখে কৌরবীরেরা প্রাণপণ ভয়ে ছুটে পালালেন। তার গদার আঘাতে কর্ণের রথ চূর্ণ হয়ে গেল। কর্ণ নিরুপায় হয়ে শক্তি অস্ত্র হাতে নিলেন। কি ভয়ানক যুদ্ধ! অস্ত্রে ঘটোৎকচের পাহাড়ের মতো বিশাল বুকখানা চোখের নিমেষেই এফোর ওফোর হয়ে গেল। কৌরবেরা কর্ণের জয়ধ্বনি দিল। কুরুক্ষেত্র যুদ্ধের 14 দিন পার হয়ে গেল। দ্রোণের হাতে বিরাট, দ্রুপদ প্রভৃতি বীরেরা নিহত হলেন। কৃষ্ণ পাণ্ডবদের বললেন, দ্রোণের হাতে অস্ত্র থাকতে কেউ তাকে বধ করতে পারবে না। আমাদের অন্য উপায় দেখতে হবে। দ্রোণের কাছে তার পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ বানিয়ে বলতে হবে। পুত্রের মৃত্যু সংবাদ শুনে শোকে অধীর হয়ে দ্রোণ হাতের অস্ত্র ফেলে দিয়ে যে বিলাপ করতে শুরু করবেন তখন তাকে বধ করতে হবে। কৃষ্ণের কথায় যুধিষ্ঠির, অর্জুন প্রথমে রাজি হলেন না। সকলের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত মেনে নিলেন। কৌরব পক্ষীয় ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামে এক হাতি ছিল। ভীম সেটাকে বধ করে দ্রোণের কাছে গিয়ে বললেন, অশ্বত্থামা নিহত। ভীমের কথা বিশ্বাস না করে তিনি সত্যবাদী যুধিষ্ঠিরের কাছে ঘটনাটা জিজ্ঞাসা করলেন। যুধিষ্ঠির কায়দা করে জোরে বললেন, অশ্বত্থামা হত। তারপর একটু থেমে আসতে বললেন, একটা হাতি অশ্বত্থামা হত। শুনেই দ্রোণ পুত্রশোকে অধীর হয়ে পড়লেন। পরের কথাটুকু তার কানেই গেল না। ধৃষ্টদ্যুম্ন ছুটে গিয়ে দ্রোণাচার্যকে বধ করলেন। কৌরবেরা হায় হায় করে উঠল। অস্ত্রগুলির মৃত্যুতে পাণ্ডবেরা দুঃখিত হলেন। দ্রোণপুর তো অশ্বত্থামা তখন অন্যত্র যুদ্ধে ব্যস্ত ছিলেন। পিতার শোচনীয় মৃত্যু সংবাদ শুনে তিনি ক্রোধে ক্ষিপ্ত হয়ে পাণ্ডবদের ধ্বংস করার জন্য নারায়ণ অস্ত্র হাতে নিলেন। পৃথিবী কেঁপে উঠল। সূর্য ম্লান হয়ে গেল। এই ভয়ঙ্কর অস্ত্রের হাত থেকে বাঁচার একটাই রাস্তা, হাতের অস্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে হাতি, ঘোড়া, রথ থেকে নেমে মাটিতে দাঁড়িয়ে পড়া। কৃষ্ণ চিৎকার করে সকলকে সেই কথা জানিয়ে দিয়ে নিজে অস্ত্রের সামনে বুক পেতে দিলেন। অশ্বত্থামা নারায়ণ অস্ত্র
ব্যর্থ হয়ে গেল। এই ছিল মহাভারতের দ্রোণ পর্ব। মহাভারতের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, মহাভারতের আগের পর্বগুলো দেখার জন্য আমার চ্যানেলে অথবা আমি এই ডেসক্রিপশনের লিংক দিয়ে দেবো, সেগুলো থেকেই মহাভারতের আগের পর্বগুলো তোমরা দেখে নেবে। তো আজকের মতো শেষ করলাম মহাভারতের দ্রোণ পর্ব।